দিব্য এবং অতিলৌকিক সাধনভূমি জ্ঞানগঞ্জ নিয়ে আলোচনার পরে ভারতবর্ষের মহাসাধকদের জীবন নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলের এই সিরিজে আমরা গত পর্বে ইতিমধ্যেই শুনিয়েছি যোগ সাধনার প্রাণ পুরুষ রাম ঠাকুরের জীবন। এই পর্বে যার কথা শুনব তাকে স্বয়ং মূর্তিমান ক্রিয়াযোগ বললেও ভুল কিছু বলা হবে না, জানেন। ক্রিয়াযোগ সত্যি যেন মূর্তি ধরে নেমে এসেছিল তাঁর রূপে। আমরা যে সময়ের কথা দিয়ে শুরু করব আজ, সেই সময়টাতে ব্রিটিশ কোম্পানি এদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে বেশ কিছু সিভিল কাজকর্ম শুরু করেছিল করতে। রানীক্ষেত জায়গাটির নাম অনেকেই শুনেছেন। রানীক্ষেতে যখন পিডব্লিউডির কাজ শুরু হলো, তখন সেই কাজের তদারকির দায়িত্ব পেলেন একজন বাঙালি। তার নাম শ্যামাচরণ লাহিড়ী। শ্যামাচরণ অবশ্য বাংলার ছেলে নন। বহুকাল আগেই তার বাবা পরিবার পরিজন নিয়ে কাশী চলে গিয়েছিলেন। শ্যামাচরণ ব্যায়াম, সাঁতার আর লেখাপড়া সবেতে ভীষণ দক্ষ। শক্ত সমর্থ শরীর তাঁর। পাহাড়ি এলাকায় বেশ গুছিয়ে কাজ শুরু করলেন তিনি। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক এর পরে। রানীক্ষেতে তো শ্যামাচরণকে কেউ চেনে না। কুলি, মজুর আর জনদুয়েক কেরানির সঙ্গে তার কাজের সম্পর্ক শুধু। তবে এরা কেউই তার বন্ধু নয়। অথচ তার সঙ্গে এমন অদ্ভুত একটা রসিকতা কে করল? শ্যামাচরণ কিচ্ছু বুঝতে পারলেন না। যেখানে তাকে কেউ জানে না, চেনে না, সেই নির্জন নির্বান্ধব পাহাড়ের ওপর থেকে এক সাধু তার নাম ধরে ডাকেন কি করে, তাই না বলুন? অবাক হবারই কথা। পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট উচ্চারণে সেই সাধু ডেকেছেন, বলেছেন, শ্যামাচরণ, শ্যামাচরণ, ইধারাও। এই বলে তার নাম ধরে তাকে ডেকেছেন। শ্যামাচরণ ভাবেন সেই সাধুকে নিশ্চয়ই কেউ তার নাম বলেছে, নইলে তিনি জানবেন কি করে। কিন্তু কে? তার সঙ্গে এমন রসিকতা করার সাহস এই মজুরদের কি হবে? অথচ সন্ন্যাসী কিন্তু হাসতে হাসতে দিব্যি বললেন যে শ্যামাচরণের নামটা পাহাড়ের কেউ তাকে বলে দেয়নি। বলেছেন তার পরম গুরু, তিনি তাকে ডাকতে পাঠিয়েছেন শ্যামাচরণকে। শ্যামাচরণ তো এবার আরও হতবাক। কে এই গুরু? শ্যামাচরণকেই বা তিনি চিনলেন কি করে? তার সঙ্গে সেই গুরু মহারাজের দরকারটা কিসের? কিন্তু মুখে কিচ্ছু তিনি প্রকাশ করলেন না, বললেন না। চুপ করে দাঁড়িয়ে রইলেন শ্যামাচরণ লাহিড়ী। বুঝতে পারলেন না যে এই সন্ন্যাসী তাকে ঠিক কোথায় নিয়ে যেতে চাইছেন। শ্যামাচরণ সংসারী মানুষ, স্ত্রী সন্তান সবাই রয়েছে তাঁর কাশীতে। অচেনা জায়গায় তার চলে যাওয়াটাও কি ঠিক হবে? একজন সাধুর ডাকে যাবেন তিনি, সাধুকেও চেনেন না। মনে মনে নানান ৭-৫ ভাবছেন শ্যামাচরণ লাহিড়ী। আর ঠিক তখনই আবার সেই ডাকটা ভেসে এলো, শ্যামাচরণ, শ্যামাচরণ, ইধারাও। এ ডাক বড় অমোঘ ডাক। তাকে পা বাড়াতেই হলো। অস্বীকার করতে পারলেন না সেই ডাক। আর এই ডাকে সাড়া দিয়েই সম্পূর্ণভাবে বদলে গেলেন তিনি। পাহাড়ে উঠলেন পিডব্লিউডির হেড কেরানি শ্যামাচরণ লাহিড়ী, আর পাহাড় থেকে যিনি নামলেন তিনি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। আসুন এই আশ্চর্য মহাজীবনের কাহিনী আজ শোনাই আপনাকে। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস মহাজীবনের কথা। গবেষণা ও রচনায় শ্রী বিপিন বিহারী চট্টোপাধ্যায়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা বলতে গেলে মাঝখান থেকে শুরু করলে একেবারেই হবে না। চলুন তাহলে এই মহাজীবনের কথা একেবারে শুরু থেকেই শুরু করা যাক। শ্যামাচরণ লাহিড়ীর জন্ম হয়েছিল কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে। তাঁর জন্ম তারিখটা হলো 1828 সালের 30শে সেপ্টেম্বর। শ্যামাচরণ লাহিড়ীর বাবা গৌরমোহন লাহিড়ী আর তাঁর মা মুক্তকেশীকে স্থানীয় লোকজন সকলে খুব ভালোবাসত।
তাঁদের অবস্থা বেশ সচ্ছল ছিল, তবে মনটা তার চেয়েও আরও বেশি স্বচ্ছ ছিল। মুক্তকেশী কিন্তু গৌরমোহনের দ্বিতীয় স্ত্রী। 3টি ছোট ছোট সন্তান রেখে তার প্রথম স্ত্রী মারা গেলে মুক্তকেশী দেবীকে বিয়ে করেন গৌরমোহন লাহিড়ী। এই দ্বিতীয় স্ত্রীর গর্ভেই শ্যামাচরণ লাহিড়ীর জন্ম হয়। আরও একটি মেয়েও হয়েছিল তার। শ্যামাচরণরা 3 ভাই আর 2 বোন। তবে লাহিড়ী পরিবারের এই ছোট্ট ছেলেটি কিন্তু তার অন্য ভাইদের মতো একেবারেই নন। ছেলেটি খুব চুপচাপ, সমবয়সী ছোট ছেলেপুলেদের সঙ্গে হুল্লোড়ও করেন না একদম। চুপ করে কোথায় যে বসে থাকেন অনেক সময় তা বোঝাও যায় না। লোকে বলে যে এই ছেলেটির স্বভাব তার বাবার মতো, কারণ গৌরমোহন লাহিড়ী যোগ সাধনা করেন, ধর্মাচরণ আর শাস্ত্র পাঠে অনেকটা সময় কাটে তাঁর। আর মুক্তকেশী দেবী তো শিব পুজো না করে জলই খান না। শিব পুজো করতে যাওয়ার সময় ছেলেকে সঙ্গে করে নিয়েও যান তিনি। মাকে অনুসরণ করে শিবের ধ্যান করতে করতে ছোট্ট শ্যামাচরণের শরীরটাও স্থির হয়ে থাকে। একদিন শিব পুজোর পরে মা ছেলে মিলে ধ্যানে বসেছেন। ভাবুন কল্পনায় কি সুন্দর ছবিটা। আহা, এমন ছবি যদি আজকের দিনও ঘরে ঘরে হতো, বড্ড লোভ হয় না? তো যা বলছিলাম, আচমকা কার যেন পায়ের শব্দ পেলেন মুক্তকেশী। তারপরেই গভীর কণ্ঠে কে যেন তাকে মা বলে ডাকলেন। মুক্তকেশী দেবী চোখ খুলে যা দেখলেন তাতে তো তিনি ভয়ে একেবারে দিশেহারা। জটা জুটোধারী সৌম্য কান্তি এক বিরাট সন্ন্যাসী হাসি হাসি মুখে শ্যামাচরণের দিকে তাকিয়ে আছেন। এই সন্ন্যাসীকে কোথা থেকে এলেন তিনি? এখানে তো কারোর আসারই কথা নয়। সন্ন্যাসীর অমন বিশাল চেহারা দেখে ভয়ে ছোট্ট ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিলেন মুক্তকেশী দেবী। তাকে ভয় পেতে দেখে সন্ন্যাসী এবার হেসে বললেন, আমাকে ভয় পেও না মা, তোমার এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। সমস্ত তাপিত তৃষিত মানুষ এই ছেলের কাছে এসে শান্তি পাবে। জর্জরিত গৃহস্থ সমাজকে যোগ সাধনার পথে নিয়ে যাবে এই ছেলে। এই কথা বলার পরেই সন্ন্যাসী চলে গেলেন। আর কখনো তাকে দেখতে পাননি মুক্তকেশী দেবী। তবে ছেলেকেও আর বেশি দিন দেখতে পেলেন না তিনি। শ্যামাচরণের মাত্র 5 বছর বয়সেই মুক্তকেশী দেবী এই পৃথিবী ছেড়ে চলে যান। গৌরমোহন বাবুও তারপর পরিবার নিয়ে বাংলা ছেড়ে কাশীতে গিয়ে ওঠেন। তবে অদ্ভুত কথা কি জানেন, যে মানুষটি এরপরে পৃথিবীর যোগীরাজ হয়ে উঠবেন, সেই শ্যামাচরণ কিন্তু প্রথম থেকে গুরু লাভের তেমন কোনো চেষ্টাই করেননি। বরং লেখাপড়ার দিকে ছিল তার প্রবল ঝোঁক। বাংলা, ইংরেজি, হিন্দি তো জানতেনই, এছাড়া উর্দু আর ফার্সি শব্দটাও তিনি রপ্ত করেছিলেন। একজন পণ্ডিত মশাইয়ের কাছে সংস্কৃত শিখেও তিনি তুখোড় হয়ে উঠেছিলেন। সেই সঙ্গে আবার যোগব্যায়াম এবং সাঁতারের নেশাও তাঁর ছিল। শাস্ত্র পড়তেন ঠিকই, তবে তা শুধুই জ্ঞান অর্জনের জন্য পড়তেন না। অধ্যাত্ম বিদ্যার চর্চা অবশ্য তখনও তার হয়নি। কাশীর পণ্ডিত দেবনারায়ণ সান্যাল বাচস্পতি মশাইয়ের মেয়ে কাশীমণিকে বিয়েও করলেন শ্যামাচরণ লাহিড়ী। ছেলে মেয়েও হলো। সব মিলিয়ে তখন তার বেশ ভরাট সংসার। পিডব্লিউডি দপ্তরের চাকরিটাও বেশ মন দিয়েই করছেন। সব দিক থেকে একজন সফল সংসারী মানুষ শ্যামাচরণ লাহিড়ী। পিডব্লিউডির কাজে প্রমোশন দিয়ে শ্যামাচরণকে পাঠানো হলো অফিস থেকেই রানীক্ষেতে। মানুষটি এমনিতেই শান্ত, তার উপরে রানীক্ষেতের অদ্ভুত সৌন্দর্য তাকে মুগ্ধ করল। সকাল থেকে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ান শ্যামাচরণ। এই রানীক্ষেতে এসেই সাধু দেখার ইচ্ছেটা জাগলো তার মনের মধ্যে। শুনলেন দ্রোণাগিরি পাহাড়ে এমন বেশ কয়েকজন সাধু তপস্যা করছেন। পরদিন ভোরবেলা দ্রোণাগিরির পথে চললেন শ্যামাচরণ। কিন্তু সে পথ যে বড় কঠিন। তার মতো অমন শক্তপোক্ত চেহারার মানুষও হাঁপিয়ে বসে পড়লেন একটা জায়গায়।
সাধু দর্শনের জন্য যে আরও কতটা উঠতে হবে বুঝতে পারলেন না তিনি। কিন্তু শরীর দিচ্ছিল না, তাই একটু বসেই পড়লেন। আর ঠিক তখনই তার নাম ধরে সেই ডাকটা ভেসে এলো। অবাক হয়ে গেলেন শ্যামাচরণ। তাহলে কি এই পাহাড়ের প্রধান সাধু ইনি? তাড়াতাড়ি সেই সাধুর কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন শ্যামাচরণ। সাধু কিন্তু তাকে একটু এবার নিরাশই করলেন। যে সাধুকে খুঁজছেন শ্যামাচরণ, সে সাধু যে তিনি নন সেটা তিনি বললেন, সঙ্গে জানালেন তবে তিনি সেই প্রধান সাধুর বার্তা নিয়ে এসেছেন। শ্যামাচরণকে তার কাছে যেতে হবে। আনন্দ আর আশঙ্কা এবার দুটোই হতে লাগলো শ্যামাচরণ লাহিড়ীর মনে। তবু দ্রোণাগিরির সবচেয়ে বড় সাধুকে দেখার ইচ্ছেটাও তো তিনি অস্বীকার করতে পারেন না। সুতরাং সেই সন্ন্যাসীর সঙ্গে এবার বড় সাধুর গুহার দিকে চললেন শ্যামাচরণ। রাত হয়ে আসার আগে তাকে ফিরতে হবে, তাই একটু তাড়াও আছে তার। হাঁটতে হাঁটতে একটা গুহার সামনে এসে সন্ন্যাসী থামলেন। ভেতরে বসে আছেন তার গুরুদেব। শ্যামাচরণও ভাবলেন একটু বিশ্রাম নিয়ে আজ বরং ফিরেই যাই, আবার আগামীকাল সকালে এখানে না হয় আসা যাবে। সবে তার শ্রান্ত শরীরটা পাহাড়ের গায়ে এলিয়ে দিয়েছেন শ্যামাচরণ, ঠিক এমন সময় গুহার ভেতর থেকে বেরিয়ে এলেন সেই চিরকাঙ্ক্ষিত চিরবাঞ্ছিত আচার্য স্বয়ং। শ্যামাচরণ অবশ্য তাকে চেনেন না তখনও। স্মিত হেসে তিনি জিজ্ঞাসা করলেন, শ্যামাচরণ, তুমি এসে গেছ? আশ্চর্য, এই সন্ন্যাসীও কি করে জানলেন তার নাম? তাহলে এরা কি সবাই মিলে কোনো ডাকাতের দল চালান নাকি? শ্যামাচরণকে একা পেয়ে ফাঁসিয়ে দেওয়ার মতলব করছেন? হ্যাঁ, বিশ্বাস করুন, মনে মনে ঠিক এই সন্দেহটাই জেগেছিল তখন শ্যামাচরণ লাহিড়ীর মনে। আর মনের মধ্যে এই সন্দেহটা নিয়েই সেই সাধুর দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন শ্যামাচরণ। সন্ন্যাসী এবার শান্ত কণ্ঠে বললেন, আমাকে তুমি ভুল বুঝছো শ্যামাচরণ, আমি বুজরুক নই। ভালো করে চেয়ে দেখো তো, এই জায়গাটায় সত্যিই তুমি আগে আসোনি? শ্যামাচরণ লাহিড়ী এবার বাকরুদ্ধ। তার মনের কথাটাও এই সন্ন্যাসী বুঝে ফেলেছেন। চুপ করে দাঁড়িয়ে আছেন তিনি, আর তার সামনে দাঁড়িয়ে তখন নিঃশব্দে হাসছেন সেই সন্ন্যাসী। কে বলুন তো তিনি? ক্রিয়াযোগের অবিসংবাদিত আচার্য বাবাজি মহারাজ স্বয়ং। ভাবুন, শ্যামাচরণ লাহিড়ী অবশ্য বাবাজি মহারাজকে তখনও চিনতে পারেননি। তাকে তো সেই প্রথম দেখছেন তিনি, কি করে চিনবেন? কিন্তু কি আশ্চর্য জানেন, বাবাজি তাকে ভেতরে নিয়ে গিয়ে আসন, কমণ্ডল, বাঘছাল, ধনির জায়গা এসব দেখিয়ে তখন বলছেন কি না, এগুলো আসলে শ্যামাচরণেরই ছিল। সেই দেহ ছেড়ে গেছেন শ্যামাচরণ, আর তারপর থেকে গুরু স্বয়ং শিষ্যের সেই সমস্ত সম্পত্তি পাহারা দিয়ে চলেছেন। শ্যামাচরণ কিছুই বুঝতে পারলেন না, তার কিছু মনেও পড়ল না। কোন জন্মের কথা, তখন তিনি কে ছিলেন, এসব কিচ্ছু তার জানা নেই। ঠিক করে বিশ্বাসও করতে পারছেন না তিনি। শ্যামাচরণের বিভ্রান্ত অবস্থা দেখে তার মাথায় এবার হাত রাখলেন বাবাজি মহারাজ, আর সঙ্গে সঙ্গে সৃষ্টি, জগৎ, নিজের দেহ, পরিচয় সমস্ত মিলে মিশে কোথায় যেন লীন হয়ে গেল। শ্যামাচরণের বন্ধ চোখের সামনে তার পূর্ব জন্ম যেন ছবির মতো ভেসে উঠতে লাগলো। সেই গুহা, তার ছেড়ে যাওয়া আসন, কমণ্ডল, ধনির জায়গা, আর জন্মান্তরের গুরুদেবকে এবার চিনতে পারলেন শ্যামাচরণ লাহিড়ী। শিষ্যের সঞ্চিত সাধনা আর তার আসনকে এমন যত্ন করে রক্ষা করে চলেছেন গুরুদেব স্বয়ং। আর ভাবতে পারলেন না শ্যামাচরণ। বাবাজি মহারাজের পায়ে একেবারে লুটিয়ে পড়লেন তিনি। জন্মান্তরের গুরু আর তার সাধনার কথা মনে পড়তেই আর কিছুতেই নিজের সংসারে ফিরে যেতে চাইলেন না শ্যামাচরণ। গুরুদেবের সঙ্গেই থাকবেন তিনি। কাঁদতে কাঁদতে আকুল প্রার্থনা জানালেন তিনি, কিন্তু বাবাজি মহারাজ রাজি হলেন না।
রাতে তিনি তার পিডব্লিউডির তাঁবুতে ফিরে গেলেন গুরুর নির্দেশেই। আবার পরদিন ফিরেও এলেন। গুরুদেব তাকে দিয়ে নানান ক্রিয়াকর্ম করিয়ে নেন। খাওয়া দাওয়ার পাঠ সব ওই দ্রোণাগিরিতেই হতে থাকে। এবার একটা অদ্ভুত দিনের কথা বলি। অন্যান্য দিন গুরুদেবের নির্দেশ মতো তাঁর রেখে দেওয়া খাবার খেয়ে পেট ভরান শ্যামাচরণ। সেদিন কিন্তু সেই গুহায় পৌঁছে ঢাকা দেওয়া একটা পাত্র খুলে দেখলেন পাত্র ভর্তি রেড়ির তেল রয়েছে। রেড়ির তেল কি করবেন ভেবে পেলেন না শ্যামাচরণ। বাবাজি মহারাজ গম্ভীর গলায় বললেন, ভাবছ কি ওটা খেয়ে ফেলো। ব্যাস, গুরুর আদেশ। আর বিন্দু মাত্র কিচ্ছু না ভেবে দ্বিরুক্তি না করে ঢক ঢক করে ওই তেল তিনি খেয়ে ফেললেন। শিষ্য খাচ্ছেন ওই তেল, রেড়ির তেল, আর গুরুদেব হাসছেন। এরপর নির্দেশ এলো, সামনের ওই গগাস নদীর ধারে পড়ে থাকো গিয়ে। গোটা দিন নদীর ধারে পড়ে রইলেন শ্যামাচরণ। এক পেট রেড়ির তেল খাওয়ার ফলে বমি আর পেটের রোগে নাজেহাল হয়ে পড়লেন তিনি। গোটা দিন এইভাবে কেটে গেল। পরের দিন অত্যন্ত দুর্বল শরীর নিয়ে বাবাজি মহারাজের সামনে এসে দাঁড়ালেন শ্যামাচরণ লাহিড়ী। গভীর সন্তুষ্টি নিয়ে বাবাজি এবার বললেন, সব ময়লা সাফ হয়ে গেল, আজ সন্ধেবেলায় তোমায় দীক্ষা দেব। শ্যামাচরণের দীক্ষা হলো। বাবাজি মহারাজ নিজে দিলেন তাকে দীক্ষা। জন্ম জন্মান্তরের যোগী তার যোগ সাধনার ধারা আবার ফিরে পেলেন। মহাগুরুর সামনে বসে কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করলেন শ্যামাচরণ। এবার এলো এক অদ্ভুত নির্দেশ। সেই গুহার আশেপাশে বেশ কয়েকজন মানুষকে দেখিয়ে বাবাজি নির্দেশ দিলেন, ওদের দীক্ষা দাও। কি করে দীক্ষা দিতে হবে তাও শিখিয়ে দিলেন বাবাজি মহারাজ। মহাগুরুর আদেশে সেই প্রথম দীক্ষাদান করলেন শ্যামাচরণ লাহিড়ী। আরও কিছুকাল গুরুদেবের কাছে পরমানন্দে দিন কাটল তার। এবার এলো ফেরার পালা। কিন্তু লাহিড়ী মশাই কিছুতেই ফিরতে চান না। সেটাই তো স্বাভাবিক বলুন। পরম গুরু তাঁর সাধন ক্ষেত্র আর জন্ম জন্মান্তরের বন্ধন ফেলে তিনি যাবেন কোথায়? কিন্তু গুরুদেব এবার বললেন, শ্যামাচরণের সংসার আর কর্ম এখনো শেষ হয়নি, কর্মত্যাগের সময় আসেনি তার। আর শুধু তাই নয়, বাবাজি মহারাজ আরও এক আশ্চর্য দায়িত্ব তাঁকে দিলেন। তবে তার আগে গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের প্রথম 3টি শ্লোক শোনালেন তিনি শ্যামাচরণ লাহিড়ীকে। কি কি শ্লোক বললেন শ্যামাচরণ লাহিড়ীকে গুরুদেব? প্রথম শ্লোক, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। আর এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। গুরুদেব বাবাজি মহারাজের কাছে গীতার জ্ঞানযোগের এই 3টে শ্লোক শুনছেন শ্যামাচরণ লাহিড়ী, তার শিষ্য। আকাশ বাতাস অন্তরিক্ষের সমস্ত চাঞ্চল্য তখন থেমে গেছে। স্তব্ধ হয়ে সেই শাশ্বত উচ্চারণ আবারও শুনছেন শ্যামাচরণ লাহিড়ী। বাবাজি মহারাজ স্বয়ং সেই সনাতন পুরুষের প্রচ্ছায়া যে, সে কথা নিশ্চয়ই আর তাঁর কাছে অজানা নেই। এই 3টে শ্লোক উচ্চারণ করে বাবাজি মহারাজ বললেন, ভগবান কৃষ্ণ যে যোগ
অর্জুনকে বলেছিলেন পৃথিবীর মাটি আজ তাকে ভুলতে বসেছে। দীর্ঘদিনের অনভ্যাস আর অজ্ঞতায় তা ক্রমশ কালের গর্ভে চলে যাচ্ছে। সেই যোগকে আবার জগৎ সংসারে ফিরিয়ে আনতে হবে তোমাকে, আর তোমাকেই, হ্যাঁ, শ্যামাচরণ লাহিড়ীকেই এই কাজটি করতে হবে। তিনিই হবেন অগণিত মানুষের যোগগুরু। সংসারে থেকে সংসারের জীবন যাপন করেই এই যোগ শিক্ষা দিতে হবে তাকে। সুতরাং কাশীতে ফিরে যেতেই হবে তাকে। তবে আবার যদি দরকার হয় তাহলে গুরুদেব স্বয়ং শিষ্যকে ঠিক ডেকে নিয়ে আসবেন, এই যেমন রানীক্ষেতে টেনে এনেছেন তাকে। আসলে এখানে কিন্তু কাজের জন্য পিডব্লিউডির অফিস থেকে তাঁর আসার কথা ছিল না। সরকারি অফিস থেকেই অন্য একজনের নামের জায়গায় ভুল করে শ্যামাচরণের নাম লিখে দেওয়া হয়েছিল। শিষ্যকে আশীর্বাদ করে পরম গুরু জানালেন যে এই ভুল আসলে সরকারের নয়, এটি আসলে তাঁর মায়া। শ্যামাচরণের সময় হয়েছিল, আর তাই এভাবেই তাঁকে রানীক্ষেতে নিয়ে এসেছিলেন বাবাজি স্বয়ং। এরপরে তো আর কোনো কথা চলে না, তাই না? গুরুদেবকে প্রণাম করে নিঃশব্দে তার করুণা প্রার্থনা করলেন শ্যামাচরণ লাহিড়ী। বাবাজি মহারাজ বললেন যে তাকে স্মরণ করলেই তার দর্শন পাবেন শ্যামাচরণ। পূর্ণ পরিতৃপ্ত মনে কাশীতে ফিরে এলেন শ্যামাচরণ। তাঁর হাত ধরে এবার সেই শিবভূমিতে বিলুপ্ত প্রায় ক্রিয়াযোগের প্রসার ঘটতে শুরু করল। তাঁর স্ত্রী, সন্তান, শ্বশুরমশাই, অন্যান্য আত্মীয় স্বজন তো বটেই, লাহিড়ী মশাইয়ের কাছে এরপর অগণিত মানুষ ক্রিয়াযোগের দীক্ষায় দীক্ষিত হতে লাগলেন। তাঁর শ্বশুর বাচস্পতি মশাই তাকে সর্বপ্রথম যোগীরাজ বলে সম্বোধন করেন। এরপর থেকেই গোটা পৃথিবী তাকে যোগীরাজ সম্মানে মাথায় করে রেখেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, জানেন যে সেই সময়ে ভারত শ্রেষ্ঠ আরও এক মহাযোগী ভাস্করানন্দ সরস্বতী তখন কাশীতেই রয়েছেন। শিবভূমি, হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী আর ভাস্করানন্দের মিলিত তেজে কাশীধাম তখন একেবারে উজ্জ্বল হয়ে আছে। সেই সঙ্গে রয়েছেন শ্যামাচরণ লাহিড়ী। একবার ভাবুন শুধু সেই অরাটা কাশীতে তখন, ভাবলেই এখনো আমাদের গায়ে কীরকম কাটা দিচ্ছে না? আক্ষরিক অর্থেই মহাদেবের ত্রিশূলের তিনটি মুখ যেন, তাই না? ভাস্করানন্দ সরস্বতী, শ্যামাচরণ লাহিড়ী আর ত্রৈলঙ্গ স্বামী। কি অদ্ভুত তুরীয় ধাম হয়ে বিরাজ করছে কাশী। আহা, এখনো ভাবলেই যেন সুখ। হ্যাঁ, যা বলছিলাম, সেই সময়ের কাশীরাজের একান্ত অনুরোধে একদিন ভাস্করানন্দজির সঙ্গে গিয়ে দেখা করলেন শ্যামাচরণ লাহিড়ী। শোনা যায় ভাস্করানন্দ সরস্বতী নাকি লাহিড়ী মশাইয়ের কয়েকটি যোগক্রিয়া অনুসরণ করতেন। কাশীর কথা হচ্ছে যখন, তখন কাশীর সচল শিব ত্রৈলঙ্গ স্বামীর কথা তো একটু বলতেই হয়, আসবেই, তাই না? কাশীর প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক গোপাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে দশাশ্বমেধ ঘাটে এসে দাঁড়ান শ্যামাচরণ লাহিড়ী। ধুতি পাঞ্জাবি পরে বেশ বাঙালি বাবু সেজে এসেছেন তিনি। আর ত্রৈলঙ্গ স্বামী, আহা, সে তো একেবারে দিগম্বর, ভস্ম মেখে বসে আছেন নির্বিকার, আর তাকে ঘিরে হাজারো ভক্তের ভিড়। সে সময় তিনি তখনও সম্পূর্ণ মৌন ব্রত নেননি, মৌন হননি। ভক্তদের সঙ্গে অবিরত অধ্যাত্ম চর্চা করে চলেছেন তিনি। হঠাৎ দূর থেকে শ্যামাচরণ লাহিড়ীকে আসতে দেখেই উঠে দাঁড়ালেন ত্রৈলঙ্গ স্বামী। সসম্মানে এগিয়ে গেলেন তার দিকে, আর সেই বিশাল শরীরের বিশাল বক্ষস্থল আর বিরাট দুটি হাত, সেই হাত বাড়িয়ে যেন কত অধীর হয়ে শ্যামাচরণের দিকে ছুটতে গিয়ে তাকে একেবারে নিবিড় আলিঙ্গনে বেঁধে ফেললেন কাশীর সচল শিব।
ত্রৈলঙ্গ স্বামী। কতক্ষণ যে এইভাবে কাটল কারো কোনো হুঁশ নেই। তারপর ত্রৈলঙ্গ স্বামী আবারও ফিরে এলেন, আর লাহিড়ী মশাই আবার নিজের পথে চলে গেলেন। কারোর মধ্যে জানেন কোনো কথা হলো না। ত্রৈলঙ্গ স্বামীর ভক্তরা কিন্তু গুরুদেবের এই আচরণের কোনো কারণ খুঁজেও পেলেন না। খুঁজে পেলেন না মানে বলতে গেলে কোনো কারণ বুঝতেই পারলেন না। কোনো দিন এমন আচরণ তারা দেখেনওনি। অবাক হয়ে গুরুদেবের দিকে তাকিয়ে আছেন তারা। জলদগম্ভীর কণ্ঠে ত্রৈলঙ্গ স্বামী শুধু বললেন, যাকে পাওয়ার জন্য সাধুদের কৌপিনটাও ত্যাগ করতে হয়, এই মহাত্মা গৃহস্থ আশ্রমে থেকেই তাকে পেয়েছেন। কাজেই তাকে তিনি জড়িয়ে ধরবেন না, এ তো অসম্ভব। কি পেয়েছিলেন যোগীরাজ? তাই তো, সূর্য। হ্যাঁ, তাঁর ডায়েরিতে সূর্যের কথাই লিখেছেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। মাঝে মাঝে ডায়েরি লেখা অভ্যেস ছিল তাঁর। নিজের প্রাপ্তি এবং চেতনার কথা, বোধের কথা খুব সূক্ষ্মে লিখে রেখেছেন আচার্য। যেমন এক জায়গায় তিনি লিখেছেন, मैं कुछ नहीं, वही सूरज ही जो कुछ है, बिल्कुल मालिक, वही छोड़ के दूसरा कुछ नहीं। অর্থাৎ আমি কিছুই নই, ওই আত্মসূর্যই সব কিছুর সম্পূর্ণ মালিক। সেই আত্মসূর্য ছাড়া আর কিছুই নেই। আমি সেই শ্যামাচরণ আত্মসূর্য। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ডায়েরির পাতা উল্টোলে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু খুঁজে পাওয়া যাবে, যেখানে যোগীরাজ লিখছেন, জ্যোতি সমেত সূর্য, তিনি মহাপুরুষ ব্রহ্ম। বড় আনন্দ, বড়ই মজা। এখন শ্বাস সম্পূর্ণ ভিতরে ভিতরে চলছে। এমন আনন্দ আর অন্য কিছুতে পাওয়া যায় না। এরই নাম চিদানন্দ, ইনি ব্রহ্ম। এতদিন পর জন্ম সফল হলো। হ্যাঁ, যোগীরাজের ডায়েরি থেকে সম্পূর্ণ লেখাটুকু উদ্ধৃত করে বললাম আপনাদের। যোগীরাজ আর তার ডায়েরির কথা বলতে বলতে সূত্রাকারে এমন একটি বিষয়ের কথা এলো যা নিয়ে এর আগে সেভাবে কেউ লিখেই যাননি, বলেও যাননি। যোগ সাধনা আর উপলব্ধির এমন এক গুচ্ছ স্তর নিয়ে তিনি কথা বলছেন, লাহিড়ী মশাই কথা বলছেন, যে যা এতদিন আন্দাজ করাও অসম্ভব ছিল। সূর্যের কথাও তো কেউ এভাবে বলেননি। যদিও সূত্রের মতোই লেখা আছে সব, তবুও এই সূত্রটুকুও তো এতদিন এভাবে সামনে আনেননি কেউ। আরও একটি বিষয়ের কথা বলতে হয়। যোগীরাজের লেখনী ছাড়া সেই বিষয়টিকে এইভাবে পাওয়া যেত কিনা সন্দেহ। কূটস্থর কথা বলছেন তিনি। হ্যাঁ, কূটস্থ, কয় দীর্ঘ, ট দন্তেশ্বয় থয়। এই কূটস্থ যে ঠিক কি তা এর আগে কেউ বলে যাননি। এই বিষয়টি নিয়ে সাধন করলে তবে জানা যায়। কূট শব্দের অর্থ হল নেহাই, মানে যে লোহার পিঠের ওপরে কামারেরা লোহা পেটাই করে সেটাকে বলা হয় নেহাই। নেহাই যতই পেটাই হোক না কেন, এই পিঠ বা নেহাই কিন্তু যেমনকার তেমনকারটাই থাকে, সে নির্বিকার। ওই হলো কূটস্থর নজির। এই কূটস্থকে আশ্রয় করে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে। সব কিছুর পরিবর্তন হচ্ছে, কিন্তু কূটস্থর কোনো পরিবর্তন নেই। তিনি অবিনাশী। যোগী এই কূটস্থ স্বভাব প্রাপ্ত হলেই বিশ্বের সমস্ত কিছু সম্পর্কে জানতে পারেন তিনি। তার আগে পর্যন্ত যোগীর জ্ঞান সম্পূর্ণ হয় না। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কাছে যোগ শিখেছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু জানেন কিছু কম নয়। গোটা কাশী জুড়ে সেই সময় লাহিড়ী মশাইয়ের যথেষ্ট নাম ডাক। বাবাজি মহারাজের কথা তো তাঁর মুখ থেকেই প্রথম শোনা যায়। সুতরাং তাঁর পথ ধরে ক্রিয়াযোগের যে ধারা আবার এই পৃথিবীতে এলো, সেই ধারার উৎসে বাবাজি মহারাজ স্বয়ং রয়েছেন।
কথা কারো জানতে বাকিও নেই। যোগীরাজের আশীর্বাদে কেউ কেউ আবার সেই পরম পুরুষকে দর্শনও করেছেন। সুতরাং কাশী জুড়ে এই ক্রিয়াযোগের প্রসার ঘটতে লাগল। আর লাহিড়ী মশাইয়ের কাছে দীক্ষিত অনেকেই গুপ্তযোগী বা গৃহীযোগী হয়ে দিন কাটাতে আরম্ভ করলেন, অনেকটা তাঁরই মতো। কারোর কারোর অবশ্য সন্ন্যাস দীক্ষাও হয়েছিল। লাহিড়ী মশাইয়ের উল্লেখযোগ্য শিষ্যদের মধ্যে প্রথমেই নাম করতে হয় তাঁর দুই ছেলের। তাঁরা হলেন দুকড়ি এবং তিনকড়ি লাহিড়ী। তাঁরা ছাড়া পরমহংস যোগানন্দের গুরুদেব স্বামী যুক্তেশ্বর গিরি মহারাজ, স্বামী প্রণবানন্দ গিরি, স্বামী কেবলানন্দ, স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী, ভূপেন্দ্রনাথ সান্যাল, রামদয়াল মজুমদার প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। যোগ সাধনা এবং যোগ দীক্ষা মানেই এই পার্থিব বাস্তবের বাইরে অনেক অপার্থিব ঘটনা থাকবেই। লৌকিক বুদ্ধিতে যার ব্যাখ্যা পাওয়া যায় না তাকেই আমরা অপার্থিব বা অলৌকিক বলে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করে থাকি। তেমনই রীতি চলে আসছে বরাবর। যোগের যিনি রাজা সেই শ্যামাচরণ লাহিড়ীর জীবন্ত অলৌকিকের ঘটনাতেও অনেক পূর্ণ হয়ে রয়েছে। এতে আর আশ্চর্য কী? সেসব ঘটনার উল্লেখ করতে গেলে একটা গোটা বই হয়ে যাবে। এখানে বরং তাঁর এক শিষ্য হরিপদ বন্দ্যোপাধ্যায়ের কথা বলি। একবার কোনো একটা জঙ্গলের কাছাকাছি একটা গ্রামে যাচ্ছিলেন হরিপদবাবু। বেশ অনেকটা এগিয়ে যাবার পরে আচমকা তাঁর হৃৎপিণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। সামনে সাক্ষাৎ মৃত্যুদূত। জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা বাঘ। বাঘটা একটু দূরেই আছে, হেলে দুলে ঠিক তাঁর দিকেই এগিয়ে আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন তিনি। পিছনে দৌড়তে পারবেন না, তাহলে বাঘটাও স্পিড বাড়িয়ে তার পিছু নেবে। অতএব ওখানেই একদম দাঁড়িয়ে কাঁপতে লাগলেন তিনি। কাকে ডাকবেন? সেখানে তাকে বাঁচানোর মতো কেউ নেই। হরিপদ বাবুর অন্তর এবার কাতর হয়ে গুরুর নাম করতে লাগলো। হে গুরুদেব, বাঁচান, আমাকে বাঁচান বলে মনে মনে ডাকতে লাগলেন তিনি আপ্রাণ। একেবারে মরণাপন্ন না? আচমকা কি যে হলো বুঝতে পারলেন না। বাঘটা যখন একেবারে তার সামনে এসে পড়েছে, ঠিক সেই সময় হঠাৎ কে যেন কোথা থেকে বলে উঠলেন, হ্যাট হ্যাট। আর কি আশ্চর্য, ওই তাড়া খেয়ে বাঘটাও আবার মুখ ফিরিয়ে বনের দিকে চলে গেল। এবং হরিপদবাবু ওইখানেই নিথর দাঁড়িয়ে তখনও। তারপর আস্তে আস্তে সম্বিত ফিরল তাঁর। ধরে প্রাণ ফিরে পেয়ে সেখানে দাঁড়িয়েই দুহাত জোর করে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করলেন হরিপদ বন্দ্যোপাধ্যায়। গুরুচরণে নিবেদিত যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সাধনা সিদ্ধি কোনোটাই নিজের ইচ্ছেতে আসেনি, সবটাই তার পরম গুরুর ইচ্ছেতেই ঘটেছে। এমনকি তার স্থূল দেহ ত্যাগের দিনটিও সেই গুরুর ইচ্ছেতেই এলো জানেন। তাঁর আদেশেই, হ্যাঁ, বাবাজি মহারাজের আদেশেই 1895 সালের 26শে সেপ্টেম্বর মরজগৎ ছেড়ে অমরধামে পাড়ি দিলেন যোগীরাজ। দিনটি ছিল বৃহস্পতিবার, তার উপর আবার দুর্গাপুজোর অষ্টমী। পিঠের একটা কার্বঙ্কল হয়েছিল, সেই কার্বঙ্কলের যন্ত্রণায় একটু দুর্বল ছিলেন তিনি। তবু গীতা ব্যাখ্যা চলছিল সমানে। একঘর মানুষ চুপ করে শুনছেন। হঠাৎ এক ভক্ত মারফত তাঁর কাছে একটি বার্তা এলো। সেই ভক্ত এসে বললেন যে বাবাজি মহারাজ বলেছেন আজই তাকে চলে যেতে হবে। কথাটা শুনে স্মিত হাসলেন যোগীরাজ। দিনের সূর্য তখন অস্তে ঢলেছে। শরীর সোজা করে পদ্মাসনে বসলেন তিনি। অতি মৃদুস্বরে বললেন যে মহান ও অমর যোগ পুনঃস্থাপনা করে গেলাম, তা ক্রমে ক্রমে মানুষকে মুক্তিপথের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার যাওয়ার সময় হয়েছে, তোমরা শোক করো না, আমি সর্বদা তোমাদের মাঝখানে আছি। কথাকটি বলতে বলতে ধ্যানে চোখ বুজে এলো। চৌকির ওপর বসে গভীর সমাধিমগ্ন হলেন তিনি। সেই সমাধিস্থ অবস্থাতেই তার সত্তা গিয়ে পরম গুরুর মাঝে
লীন হয়ে গেল। বাইরে তখন সন্ধি পুজোর ঢাক বেজে উঠেছে। মহাযোগী শ্যামাচরণ লাহিড়ী এবার মহামায়ার কোলে বিশ্রাম নিতে গেলেন। আজ এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে, আগামী পর্বে। আবারও ফিরে আসছি অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।